ছেলেরে মাইয়ে কলি মাইয়ে হয়ে যায়, তারে আর কিছু ওরা লাগে না। মেয়েটারে প্যান্ট পরালি ছেলে হয়ে যায়। এই ক্যাইসা কুদরত শুরু হয়েছে চিন্তা করতে পারেন। এই সমস্যাগুলোর আবিষ্কারক পশ্চিমে বদমায়েশরা, কথা বলেন ঠিক না? সবগুলোর আবিষ্কারক আমাদের দেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, বাহিদ্দে, আসলিয়া, নকলিয়া যত যা আছে সমস্ত আমাদের এই কওমি উলামায়ে কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি, দিন পাইছি। আমরা এক গতিতে চলতেছিলাম, কতক্ষণ ঠিক না? আমরা জীবনেও কানে রফে দাইন করি নাই, আমরা বুইর বা ছানা বান্ধি নাই, আমিন জোরে কই নাই, ইমামের পিছনে সুরো ফাতিহা পড়ি নাই, এখনও পড়ি না। এত বড় বড় মুহাদ্দিস এই যে মাওলানা হুজুর শাইখুল হাদিস সাহেব, আমার পাশে বসা হযরত মাওলানা রাশেদ সাহেব, এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান। আমাদের কাছে আসে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে, গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে। আমি আপনাদেরকে মোটে বুঝাই কুল পাই না। আপনাদের কাছে এই সমস্ত ফিতনাবাজ যারা আসবে, হিজবুত তাওহীদ পার্টি, আহলে হাদিস পার্টি, এরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে, তবলিগের ভিতরে উলামায়ে কিরামরা বাদ দিয়ে আরেকটা যে দল আছে, এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেই। সেটা হলো আপনি তারে বলবেন, বাবা বাবা আমি এলেম কালাম জানি না, আমারে তুই বিরক্ত করিস রে, তুই নাসির মাওলানা রে, আর অলিপুরি হুজুর রে, রাশেদ মাওলানা রে, আর আকরাম আলী সাহেব রে, আর মাওলানা মকসুদ রে, এই হুজুর কয়জনের দাওয়াত দিয়ে তোর দলে নে, ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই তোর দলে। কথা বলেন ঠিক ঠিক না? এ কথাটা বলতে পারবেন না? কাহারও 14 গোষ্ঠীর ক্ষমতা নাই মাওলানা নাসিরের দাওয়াত দিতে আসবে, মাওলানা মাকসুদের দাওয়াত দিতে আসবে, মাওলানা রাশেদ সাহেবকে দাওয়াত দিতে আসবে, আকরাম আলীকে দাওয়াত দিতে যাবে, আশরাফ আলীকে দাওয়াত দিতে যাবে, আব্দুল গফফারের দাওয়াত দিতে যাবে। একটা আহলে হাদিসের ক্ষমতা নাই, একটা হিজবুত তাওহীদের ক্ষমতা নাই। আসে আপনাদের কাছে কেন? নরম জায়গা কিছু কিছু ওঠে বেশি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পাঁচটা বিষয় আল্লাহ তাআলা কেউকে জানতে দেন নাই। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মেঘে বৃষ্টি নামবে, হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামে অর্ডার করে এই জায়গা নামাও। তার 1 সেকেন্ড আগেও মিকাইল আলাইহিস সালাম জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না। এর আগে আল্লাহ তাআলা তাকে জানতে দেয় না। কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা মেশিন দিয়ে দেখে আল্ট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন, এর নাম গায়েব বলা না। আর বাচ্চা পেটে আসারও আগের খবর কে বলতে পারে? এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কোন নারী গর্ভধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না, কয়টা মেয়ে আছে পেটে, কয়টা ছেলে আছে পেটে, এটা আল্লাহ তাআলা আগের থেকে জানতে দেয় নাই। তার হিকমত তারই কাছে আছে যতটুকু আমরা বুঝি। যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে, এই কয়টা মেয়ে আছে, তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না। কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাইতো যে এর পেটে খালি 7টা মাইয়ে আছে, একটাও ছেলে নাই, ওই কেউ দেখে শুনি মিলে বিয়ে হতো নাকি? আল্লাহ কয় তুমি ঠুয়ো বিয়ে করো, কপালে যাতে তাই হবে। তো ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি নাই, এভাবে আল্লাহ গোপন রেখেছেন। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা, একটু পরে কে কি খাইবেন, কে কি ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে, লোকমা মুখে দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে। এর মধ্যে ছোট বাচ্চাটা দৌড়ে এসে কয় আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, খেয়াল করেন নাই। ভাত মাখাইয়া লোকমা নিয়ে গেছেন, মুখে দেবেন আকল্লি ঢুকে যাবে, এর মধ্যে যদি কয় র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, তালিকে আর ওই নেলা গালে যাবে? ভাত ফেলাই থুয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপরে লাভ দিয়ে কোচর ইত্যাদি ডুবইয়া 3 মাইল দূরে যাইয়ে উঠছে বোন বাড়ি, সে বাড়ি যে দুপুরে 4টে ভান্তা ভাত। এ খবর কে জানে? মানুষে কইতে পারবেন? আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায়? একটু পরে কে কি খাবো বলার উপায়? 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই। যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে। দচিজা দমিরা কাসাদ জোরে জোর, দচিজা দমিরা কাসাদ জোরে জোর,
একে আবদানা দেখার খাকে গোর। দুইটা জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে, একটা রুজি আর রুটি, আর একটা কবরের মাটি। রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে, আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে, ওখানে আপনার মরণ হবে। যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেশতা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না, তাদেরও স্বাধীনতা নাই। আপনি মিকাইল আলাইহিস সালামের 10 কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই, আমাকে বল মারি দিয়ে একটু বেশি নামান। উনি কি ঘুষ খায়? এই মাতুব্বারি উনার আছে। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে। ডাইন চোখের কাছে যে ফেরেশতা আছে, বাম চোখ, এই বাম চোখ পাহারা দেওয়ার জন্য কি আরেকজন ফেরেশতা লাগে? আল্লাহ পাক আপনার 2টা চোখকে হেফাজত করার জন্য 2 জন ফেরেশতা মোতায়েন করছে। এই ডাইন চোখ আর বাম চোখের মাঝখানে বেড়া কি 200 হাত? কথা কয় না। এই মাঝখানে কি সিনের ফিরাসির মতো উঁচু ফিরাসির? নাকের এই বডিটা টপকাইলেই ও পাশে ফেরেশতা। ডাইন পাশের ফেরেশতা জীবনও জানে না যে বাম চোখকে পাহারা দিচ্ছে। বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে। এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যে পাহারা দেবা, তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গা যাবা, এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই। আল্লাহ তাআলা এমন করে কোনো মখলুককে স্বাধীনতা দেয় নাই, একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক না? আপনি মসজিদে গেলে আপনারা কেউ ঠেকাবে? আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে? আপনি মদ খাইলে আপনার মুখখান চিপে ধরে কেউ? আপনি জিনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেশতারা লাঠিতে পিটেন শুরু করে দেয়? আপনি চুরি করার সময় কি আল্লাহ তাআলা সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয়? আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান, তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয়? আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায়? এরকম হয় না। আল্লাহ তাআলা সুযোগ দেশে। আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, আর ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি। তোমার ব্রেন, বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়ায় যে কাজ করো, এটা তোমাকে ইচ্ছা আছে, সুযোগ আছে, করলে করতে পারো। তবে আমি ধরি একবার, আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি, তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি, তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও। আমি তোমাকে বলে দিয়েছি ওলামায়ে কিরামের মাধ্যমে, আমার কোরআনে কারিমের মাধ্যমে, আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিলুল হেদায়া, এটা হেদায়েতের রাস্তা ডান দিক। আর বাম দিকে দেখায় বলে হাজা সাবিলুল গাই, এইটা গুমরাহির রাস্তা। ডান দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্নাহ, এটা জান্নাতের রাস্তা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। ফামান শাআ ফালইউমিন, আল্লাহ পাক স্বাধীনতার আয়াত কোরআন শরীফে বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন। আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না, তোমারে পিটাই আমি কলেমা পড়াবো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই। পিটাই তোমারে কলেমা পড়াবো না, তোমারে পিটাইয়া নামাজ পড়াবো না, তোমারে পিটাই গুনাহ থেকে ফিরাবো না। আমি তোমাকে 2টা দিক দেখাইয়া স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো। ফামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় তুমি কুফরি করো, না ফরমানি করো। আমি তাৎক্ষণিকভাবে ধরি না। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের একটা বেনিফিট আছে, হিদায়াতের একটা প্রতিদান আছে আমার কাছে। যে হিদায়াতের বাণী গ্রহণ করবা, যে ঈমান গ্রহণ করবা, তার জন্য আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে, সেটাও আমার থেকে পাবা। আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না, আমি একটু সুযোগ দেই। ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন আমি সুযোগ দিছি, উঠতে থাকো, কত উপরে উঠতে পারো। তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আছাড় দেব। আমি সুযোগ দিয়েছি, তাৎক্ষণিকভাবে ধরি না। উঠার সুযোগ দিয়েছি, তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো। নমরুদ, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। ফিরাউন, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। সাদ্দাদ, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। বেনিয়ামিন নেতানিয়াহু, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। জো বাইডেন, কত উপরে উঠতে পারো, উঠতে থাকো। তুমি মোদি, কত উপরে উঠতে পারো, ওঠো। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে। যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর। এই স্টেজের থেকে গড়াই পড়লে 3 হাত নিচে অবশ্যই মরবে না, বেশি একটু ব্যথা পাবে, ভেঙে চুরে যাবে। আর 500 হাত উপরেতে যদি বেলায় দেয়, মূর্তি কি নিচে বন্ধু পড়া লাগে? অর্ধেক পথে মরবে, বাকিটুক পড়বে ভাও, মরা হয়ে যাবে আধা পথে। ঠিক কি ঠিক না?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেশে উঠতে থাকুক, একটুও মন খারাপের দরকার নাই, একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, তাতে একটুও মন খারাপের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেশে, বহুত বড় বড়দেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাআলা উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে, ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ এরাও পাবে, বিশ্বাস আছে না নাই? তো যা বলতে চাইছি সেটা হলো, আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই স্বাধীনতার বিবেক জ্ঞান বিবেচনাকে ব্যবহার করে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল। কোনো আসমানি কিতাব লাগবে না, কোনো নবী রাসূল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই, কোনো ফেরেশতার দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি, আমার উপর এটা দায়িত্ব ছিল। যার হাজারো প্রমাণ আছে। এই মাইক ছিল না, এর জন্য কোরআন শরীফে লিখে দেয় না যে এই বানালিভাবে মাইক বানালি মাইক হয়। মোবাইলের নামও নাই কোরআন শরীফে, বুখারী শরীফে কোনো জায়গা নাই। এ তোমরা ব্রেন খাটাইয়া কি দিয়ে জয়েন্ট করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায়, তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না, আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ। বর্গদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, বর্গদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার, हर बरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। হাজারো হাজার অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমাদের চোখের সামনে আছে না নাই? এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। বলতে গেলে সময় যাবে, যেহেতু আমার সময় কম, অধিকার ব্যাখ্যায় যাব না। তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রজ্জাক আমার আল্লাহ, যেহেতু সব কিছু আমার আল্লাহ, ওয়ামালি আলা আবুদুল্লাতি ফতরানি ওয়া ইলাইহি তুরজাউন, যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে, তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে অক্সিজেন দেয়, কোনোদিন অক্সিজেনের বিল নেয় না, গ্যালনকে গ্যালন পানি দেয়, কোনোদিন পানির বিল নেয় না, সূর্য চন্দ্র দিয়ে লাইট দেয়, কোনোদিন তার বিদ্যুৎ বিল, সূর্যের বিল নেয় না, চাঁদের বিল নেয় না, আমাকে হাজারো নিয়ামত দিয়ে পালতেছে। তো সেই রব্বুল আলামিন আমার কাছে ইবাদত কেন পাবে না? আমালিয়া আমার কি হলো লা আবুদুল্লাতি ফাতারানি, যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন, ওয়া ইলাইহি তুরজাউন, শুধু বানায় শেষ করে যদি দিত, আবার যদি তার কাছে না যাওয়া লাগতো, তাহলে মন মুক্তভাবে যা খুশি তাই করতাম, নামাজ পড়তাম না, যা খুশি তাই করতাম। আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আমি তার ইবাদত কেন করব না? তার উপাসনা কেন করব না? তার কথা আমি কেন মানব না? ও দোস্ত, সৃষ্টিকর্তা কে? মালিক আমার কে? খালেক আমার কে? রজ্জাক আমার কে? সত্তার আমার কে? গফফার আমার কে? রব আমার কে? কাজে ইবাদত পাবে আমার থেকে কে? দুনিয়ার কাহারও ইবাদত আমার করার যোগ্য, ঠিক না? তো এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাঙ্ক ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও। আল্লাহ পাক সহযোগিতা করেছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল পাঠাইছে উস্তাদ হিসেবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আখলাকি মানুষ বাছাই করে 2.5-3 লক্ষ নবী রাসূল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। সেই উস্তাদদেরকে আবার খালি হাতে ছেড়ে দেয় নাই, মানুষে মানতে চাবে না। আল্লাহর পক্ষ থেকে দেয়া সংবিধান 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইহসান আমাদের উপরে করছে কি করেন নাই? করছেন না? আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে? আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না? এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রচিত সংবিধান? রব রচিত সংবিধান, কথা বলেন ঠিক না? তো 104খানা আসমানি কিতাবের 103 খান চলে গেছে। রানিংয়ে আছে কয়খান? 3 খান। ইনজিল, তাওরাত, কোরআন 3 খান চলবে। কয়খান? একটু জোরে কইতে হবে, এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর ইহুদিদের, খ্রিস্টান মানে নাসারা আর ইহুদি মানে ইহুদি, নেতানিয়াহুর গোষ্ঠী, 2 গোষ্ঠীর কলিজায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায়। কিতাব চলবে কয়খান? জোর হলো না? কয়খান?
ওইখানের নাম কি? আল কোরআন। আর কোনো সংবিধান চলবে, আর কোনো কিতাব চলবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই কোরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে, এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে, যার পরে আর কোনো কিতাবের দরকার নাই। ঠিক কি ঠিক না? যত বড় পণ্ডিত হোক আর শিক্ষিত হোক, কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না? হার মানতে মানতে হার মেনে গেছে, কিন্তু আত্ম অহমিকা, অহংকার আর আসাবিয়াত, নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে। এই কারণেই জাস্ট কোরআন মানে না। বাকি কোরআন যে সত্য কিতাব ইহুদিরাও জানে, কোরআন যে সত্য কিতাব নাসারাও জানে, কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে না। মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল। আবু জাহেলের এই স্বভাব। ও জানতো মোহাম্মদ সত্য নবী, আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব। আবু জাহেল অন্তর দিয়ে বিশ্বাস করতো যে জিবরাইল ফেরেশতা আসে। আবু জাহেল নবী পাকের সব বিশ্বাস করতো, কিন্তু স্বীকার করতো না, স্বীকার করতো না। এই ইহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি? আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে? শুধু গোলাম আহমদ কাদিয়ানির একটু দরকার, কথা কয় না? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না কাফের? যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিন্তা করবেন যে সবাই তো করছে, আমি ফাঁকে চুপ করে বসে থাকি। তাও আপনি আজকত নেসফুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আর যাদেরকে অনুরোধ করতেছি যে গোলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গ্রুপে কাফের ঘোষণা দিয়ে দেন, কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের। ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে, তাহলেও তাদের ঈমান নিয়ে সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? কাদিয়ানিরা হক না বাতিল? ওরা মোমেন না কাফের? মুসলমান সতর্ক থাকবেন, খুব স্লোভাবে ঢুকতেছে, বিভিন্ন ফিতনা নিয়ে স্লোভাবে ঢুকতেছে। আসতেছি, এখান থেকে কথা বলবো। তো কোরআন শরীফকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই। আরে অন্য অন্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন, তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ। সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে, তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে, কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না। মুসলমানের নামও তারা কালেকশন করে না, যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে, নাম কম পড়ে গেছে, এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি। এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি? কোনো হিন্দুর মেয়ের নাম আয়সা আছে নাকি? তারা তাকে জায়গায় ঠিক আছে, সূরা কাফিরুনের পর আমল করতেছে তারা। আমরা তাদেরকে পড়ে শুনে দিছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। আমরা বলে দিছি, ওরা এই কথা খুব মানতেছে, আমাদের কিচ্ছু নেয় না। দুঃখের বিষয় হলো আমরা জায়গায় থাকতে পারি না। আমরা মুসলমানের সন্তান হইয়া, ছেলের নাম গোপাল আছে না নাই? মুসলমানের ছেলের নাম জন্টু, জন্টুওয়ালারা কি করবেন তাল্লাই জানে। মুসলমানের ছেলের নাম প্রিন্স, কলিন্স, রাজীব। রাজীব তো হযরত মৌলানা রাজীব। রাজীব কি? গান্ধী। রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব, মুসলমানের ছেলের নাম রাজীব। ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই? প্রিন্স আছে না নাই? এগুলো কি মুসলমানের নাম? বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি। তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে, কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না, আমরা রাখতে পারি না। আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হিন্দু ভাইরা চরমুনায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না, আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না, আমাদের সাথে একজন হিন্দু শবে কদরে, লাইলাতুল কদরে মসজিদে আসে না, আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহব্বত জুমার দিন নামাজ পড়তে আসে না, আমার সাথে মহব্বতের সাথে কোনো হিন্দুর ছেলেবেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না, পড়াতে দেয় না। বলে আমি হিন্দু আছি, থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো, বলেও ভর্তি আসে না। কথা বলেন আসে? জোরে বলেন আসে? তা আমরা মুসলমানরা ওলাকান্দি তো কেউ যায় না, তাহলে কথা কয় না। বলমারির মুসলমানরা ওলাকান্দি তো যায়ই না। যায় দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, হিন্দু বাড়ির লাড্ডু খায়। এ কথা কয় না? খায়। একজন হিন্দু রেদে কুরবানির গোশত খাওয়াতে পারছেন কোনো দিন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের পর ওরাই আমল করে, আমরা পারি না।
ঠিক না? তাদের ধর্মীয় আমল অনেক কিছু না, সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোই দিয়ে একটু উলুধ্বনি দেয়া, সকালবেলা ঘুমের তো উঠে গরুর সনার সাথে গোবর চটকাইয়া এর বাড়ি বইরে একটু ছিটাই দিলি, বাড়ি বাক হয়ে গেল। এই হাতে গোনা 2-4টি আমল, আর 12 মাসে ছোট বড় 13টা পূজা এ পর্যন্ত শেষ। কিন্তু আমাদের ইসলাম কি এরকম হাতে গোনা 2-4টি আমলের নাম? জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবে সম্পূর্ণ ইসলাম, ঠিক কি না? আমার জন্ম ইসলাম, আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল। এগুলো বলতে গেলে সময় লাগবে, বিদায় বলবো না। আমার জিন্দেগির সব জায়গায় ইসলাম আছে। আমি পায়খানায় যাব, ও জায়গায় ইসলাম আছে না নাই? বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো, ঠিক কি ঠিক না? আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই, আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে, বাইরে থাকতে পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এলি কয় হয় বলে কয় মাত্র সদর যাই দিছে। পায়খানায় যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাবায়েস। কারণ পায়খানার মধ্যে যাবেন, একা একা বসে থাকবেন, লুঙ্গি ঝুলোই দিয়ে অন্য জায়গা, কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তানের কাছে, শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছে আল্লাহর কাছে আগে থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাবায়েস। এরপরে পায়খানাতে বেরোয় এসে আর একটা দোয়া আছে না নাই? আমাদের তো বাইরে থাকতেও দোয়া, ভিতরে গেলেও, বেরোয় আইসেও দোয়া। তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া পড়িস? কয় যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই। আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ, মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আম্মারিয়া, পানি খাওয়ার পরে কই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, মাঝে মাঝে পড়ি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। তোরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি পড়িস? কর কিচ্ছু পড়ি না। এক যুবক বলতেছে, হুজুর আমরা এক ম্যাচে থাকি 8-10 জন, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর এই হিন্দু, বলতেছে হিন্দু, যে 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। হিন্দু যুবক বলতেছে যে আমরা 10 জনের 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। যেহেতু আমাকে 8 জন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই, আমরা কখনো শুয়োর কুত্তমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না, ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই। বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার। 10 পোয়া চাউল রান্না করি, আমরা 2 জনেই মনে হয় অর্ধেক খাই, আর ওরা 8 জনে অর্ধেক খায়, তারপরও আমাকে পেট ভরে না। ঘটনা বুঝতে পারলাম না। আমরা বাথরুম সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো $2 দিয়ে এত কটা হয়ে যায়, 3 বেলায় তা শেষ। আর মুসলমানরা এত কটা নেয়, তাই গুনিয়ে গুনিয়ে খাতি খাতি থাকে বলে পেট ভরে যায়। ঘটনা কি? বললাম যে তা তুই কি বুঝছিস? কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে খায়, এর ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা, আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই? তো এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে। কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয়, কোরআন শরীফ শুধু রোজার জন্য নয়, কোরআন শরীফ শুধু হজের জন্য নয়, কোরআন শরীফ শুধু যাকাতের জন্য নয়, কোরআন শরীফ শুধু রমজানে তেলাওয়াতের জন্য নয়। কমপ্লিট কোড অফ মুসলিম, মুসলমান জিন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী, জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স, তার নামই হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যদি দিতেন, তাহলে মাঝখানে এই 303 আর বাকি 103 খান লাগতো না। কথা খেয়াল করতেছেন না মনে হয়? ছোটরা মুড়ামুড়ি হরিস কেন? যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশখানে। আমি বক বক করতেছি খালি খালি নাকি? আশাবা সগীরা ওয়া আপনাল কবির কাররুল গদাতে আমারুল আশি। আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে, তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বিতে আসি। বর্তমানে আমরা আদা পাকা আদা কাঁচা, আমরা এক সময় থাকবো না, এরপরে আসবি তোরা। এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস, পরে গাইয়ে খাবি কি? পড়াপড়ির দিন শেষ, মোবাইলে সব পাইন মেরে দিছে, লেখাপড়া সব শেষ। কথা কর না কে? এখন শোনা উঠলো, একটু শুনে মুখস্থ রেখে তাই ধুয়ে মুছে খাতি কাটবা পারবা, একটু খেয়াল শোনো। তো কোরআন শরীফ খানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিলে বাকি 103 খান কিতাব লাগতো না। এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স, ঠিক কি না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফ ওসমা না দিয়ে এই নামি কাতারি শেষমেশ দিলেন কেন? প্রশ্ন একটু আছে না নাই? কথা বলেন। এই প্রশ্নের জবাব হলো, যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছে তেমন, যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তাআলা সেই রকম কিতাব পাঠাইছে। ক্লাস 1-এর ছাত্ররে এম-এর বই দিলি বসবে? এম-এ ক্লাসের ছাত্ররে 1-2 বই পড়তে দিলি বলবে?
সে তাতে তার চাহিদা মিটবে না। আদম আলাইসাল্লাম থেকে নূহ আলাইসাল্লাম পর্যন্ত প্রাইমারির যুগ চলে গেছে। সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নূহ আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হয়ে হাই স্কুলে ঢুকছে, যোগ্যতা বেড়ে গেছে, ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি, তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে। ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না বিধে আল্লাহ তাআলা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাইসাল্লামকে, আর তার সাথে কিতাবও দিয়েছে সেই রকম কিতাব। এবার ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদরে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে প্রায় 1000 বছর। এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে, ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে। এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না, এই জন্য তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তাআলা জাইদ্রেল নবী একজন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে। ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন, মিস্টার হামান, মিস্টার কারুন, এই সমস্ত জাইদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আলাইহিস সালামকে, যার হাত ফিরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো, তাকায় থাকতে পারতো না। হাতের লাঠিটা ফেলে দিলে 3 কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত, ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামাই দিত। যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়ে যায়, এমন যোগ্য নবীর দরকার। আল্লাহ তাআলা সেই কিতাব দিয়ে সেই নবীকে পাঠিয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে। এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তাআলা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহিস সালামের পেটে। কিতাব দিয়েছে তাকে ইনজিল কিতাব। এই কিতাবও যথেষ্ট কঠিন, যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে। ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন। চলে গেছে 570 বছর, এর ভিতরে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে। ছাত্রর নাম আবু জাহেল, ছাত্রর নাম আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহেব, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আসছে পরবর্তীতে, এখন আস্তে আস্তে ছাত্রর যোগ্যতা হয়েছে যারা নিজেরা আকাশে উড়তে পারে, বডির সাথে মেশিন লাগায় নিজে ওড়ে, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়। এই সমস্ত তেজি ছাত্রকে ওই আগের বই পুস্তক পড়াইয়া আগে তৃপ্তি দেওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা এমন একটা কিতাব পাঠিয়েছে যেই কিতাবের সামনে আর হা করার উপায় নাই। তার জন্য উস্তাদ একজন বাছাই করেছে, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। এমন একটা ব্যক্তিকে উস্তাদ বানাইছে যেই ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইসু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন, আমার নবীকে একটা অক্ষরের শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না। যত বড় পণ্ডিত আসুক, আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য যেমন নবী যেমন উম্মাদ সেরকম উস্তাদ, সেরকম কিতাব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এর ভিতরে কোনো তা কম নাই, কোনো তা কম নাই, কোনো জায়গায় একটু ফাঁক নাই সেই জায়গায় একটু আঙ্গুল ঢুকবা, কোনো জায়গায় একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা। আমার কোরআন হলো জামে ও মানে, জামে ও মানে। জামে বলা হয় যা কিছু দরকার সব আছে, মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব দিয়ে পরিপূর্ণ আছে, ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই। ঠিক কি ঠিক না? কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে? আরে কথা কয় না। এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি? আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকোতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি? মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল 40 পারা, মুহাম্মদ সত্য নবী তার কাছে দিয়েছে আল্লাহ 30 পারা, আর 10 পারা রেখে দিয়েছে আমার জন্য। ওর কাছে বলে সেই 10 পারা নাজিল করছে। তো কোরআন শরীফের সেই 10 পারা আলা, কোরআন শরীফ 40 পারা। কোরআন শরীফ কেউ দেখছে নাকি কোনোদিন? জীবনেও কোনোদিন শাল কাঠের সাথে মানদার কাঠ মেশে না। ঠিক ঠিক না? কোরআন শরীফের শাল লোহা কাঠের সাথে তোমার ওই 10 পারা মানদার কাঠ ও কোনোদিনও মিশাতে পারবি না আল্লাহর রহমতে। আর এর হেফাজতের দায়িত্ব নেছে কে?
জোরে কোন কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই। আমি জানি ওগুলো বাদ দিতে হবে, কাজেই তার হেফাজতের দায়িত্ব নেই। তার উম্মতরা ওটা নষ্ট করছে, আমি একটু বাহারাদারি করি নাই। কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে, আমি এর হেফাজত আমি করব। আরে লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন গায়েব করে দিবি, কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআন কি লুকা, এই কোরআন কি পোড়ানোর কোনো উপায় আছে? বর্তমানে বিশ্বে 2.5 কোটির উপরে হাফেজে কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেরে মাইয়ে কলি মাইয়ে হয়ে যায়, তারে আর কিছু ওরা লাগে না। মেয়েটারে প্যান্ট পরালি ছেলে হয়ে যায়। এই ক্যাইসা কুদরত শুরু হয়েছে চিন্তা পারেন। এই সমস্তগুলোর আবিষ্কারক পশ্চিমে বদমায়েশরা। কথা বলেন ঠিক না? সবগুলোর আবিষ্কারক আমাদের দেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, বাহিদ্দে, আসলিয়া, নকলিয়া যত যা আছে সমস্ত আমাদের এই কওমি উলামায়ে কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি, দিন পাইছি। আমরা এক গতিতে চলতেছিলাম। কতক্ষণ ঠিক না? আমরা জীবনেও কানে রফিয়া দান করি নাই, আমরা বুইরবার ছানা বান্ধি নাই, আমিন জোরে কই নাই, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি নাই, এখনো পড়ি না। এত বড় বড় মুহাদ্দিস এই যে মাওলানা হুজুর শাইখুল হাদিস সাহেব, আমার পাশে বসা হযরত মাওলানা রাশেদ সাহেব, এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান। আমাদের কাছে আসে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে, গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে। আমি আপনাদেরকে মোটে বুঝাই কুল পাই না। আপনাদের কাছে এই সমস্ত ফিতনাবাজ যারা আসবে, হিজবুত তাওহীদ পার্টি, আহলে হাদিস পার্টি, এরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে, তবলিগের ভিতরে উলামায়ে কিরামরা বাদ দিয়ে আরেকটা যে দল আছে, এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেই। সেটা হলো আপনি তারে বলবেন, বাবা আমি এলেম কালাম জানি না, আমারে তুই বিরক্ত করিস রে। তুই নাসির মাওলানা রে, আর অলিপুরি হুজুর রে, রাশেদ মাওলানা রে, আর আকরাম আলী সাহেব রে, আর মাওলানা মকসুদ রে, এই হুজুর কয়জনের দাওয়াত দিয়ে তোর দলে নে। ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই তোর দলে। কথা বলেন ঠিক না? এ কথাটা বলতে পারবেন না? কাহারও 14 গোষ্ঠীর ক্ষমতা নাই মাওলানা নাসিরের দাওয়াত দিতে আসবে, মাওলানা মাকসুদের দাওয়াত দিতে আসবে, মাওলানা রাশেদ সাহেবকে দাওয়াত দিতে আসবে, আকরাম আলীকে দাওয়াত দিতে যাবে, আশরাফ আলীকে দাওয়াত দিতে যাবে, আব্দুল গফফারের দাওয়াত দিতে যাবে। একটা আহলে হাদিসের ক্ষমতা নাই, একটা হিজবুত তাওহীদের ক্ষমতা নাই। আসে আপনাদের কাছে কেন? নরম জায়গা কিছু ওঠে বেশি। সামনের থেকে যদি আসে, হুজুর চলে আসছেন, তো আমরা আজকের মাহফিলের উপরে সন্তুষ্ট আছি না বেজার? খুশি না বেজার? সত্যি খুশি। মাত্র 10 জন মৌলবী মিলিয়ে এই মাহফিলের ইন্তজাম করছে। মনে হয় আপনাদের কাছে ওভাবে ভাড়াই ধরে কালেকশন করে নাই। আর হবে কি হবে না ভয়তে ওনাদেরও জিব্বে পানি ছিল না, এই জন্য ভালো করে কালেকশন করে নাই। নড়াচড়া করবেন না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে ভালো কাজে সাহায্য করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত অলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত চলে আসছে, এক্ষুনি কথা বলবেন, হয়তো নামাজ পড়ে হবে। তো দোস্ত, আমরা এই মুহূর্তে প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া, নামাজ হবে না? নামাজের পরে আমরা এই মুহূর্তে যে উঠবো সে বসবো যে অন্য দলের লোক, আর যে বসে থাকবেন বসবো যে এই দলের লোক। বাছাই করার জন্য ছোট্ট একটা কম্পিউটার আছে আমার কাছে। বিসমিল্লাহ কইয়া পকেটে একটু হাত দেন, আজকের পকেটের বড় টাকাটা একটু ধরেন, উলামায়ে কিরাম একটু সহযোগিতা করেন। এই দেশভরের উলামায়ে কিরামকে আনছেন, এনাদের আপ্যায়ন আছে, এনাদের খেদমত আছে, মাইক লাইট ইত্যাদি মিলাইয়া একটু আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? পাঠাবো আপনাদের কাছে, আপনারা বলেন পাঠাবো ইনশাআল্লাহ? পাঠাবো? যে এই যে ব্যাগ নিয়ে গেছে যান, সকলে দেবেন। একটু মুক্ত মনে, একটু মুক্ত হস্তে দান করবেন, একটু পকেটের বড় টাকাটা। আরে আর ব্যাগ কই গেলে? তো মাত্র একজন গেছে, ঢুকে পড়ছে তাড়াতাড়ি। এই ওই যে আইরো মোহন, এইদিক এইদিক, এই এদিক যেতে